আপনাদের সকলকে আবারও আমন্ত্রণ ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজাম কো সলিসিটার্সের প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম এবং আমার সাথে আছেন ক্রিমিনাল লয়ের স্পেশালিস্ট ব্যারিস্টার আমার কলিগ ব্যারিস্টার ক্রিস্টোফার রোজ। ক্যান আই চেঞ্জ মাই ক্রিমিনাল ডিফেন্স সলিসিটার্স? এই প্রশ্নটা প্রায় আমার প্রতিনিয়ত আমার কাছে আসে। কারণ হলো কি, আমাদের কাছে যখন আসে তখন হয়তো কোর্টের মধ্যে ট্রায়াল শুরু হয়ে গেছে, অথবা কোর্টের মধ্যে কেস চলে গেছে, অথবা ট্রায়ালের আগে আগে আসছে, অথবা আপনার ট্রায়াল শেষ হয়ে গেছে তারপরে আসছে, মানে অনেক লেট স্টেজে আসে। এটা কিন্তু আপনার কোর্টের অর্ডার ছাড়া আপনার সলিসিটর ক্রিমিনাল লয়ের সলিসিটর আপনি চেঞ্জ করতে পারেন না। As your solicitor, if your solicitors are being funded by legal aid, you will have to get the approval of the court or for legal aid to be transferred to your new firm of solicitors. আপনি যদি লিগ্যাল এর মাধ্যমে রিপ্রেজেন্টেড হন, আপনি যদি সলিসিটর চেঞ্জ করতে হয়, যদি আপনি সলিসিটর চেঞ্জ করতে চান, আপনাকে কোর্টের অ্যাপ্রুভাল নিতে হবে। তার মানে কোর্টের অর্ডার আপনাকে নিতে হবে। কোর্টের অর্ডার ছাড়া আপনি সলিসিটর চেঞ্জ করতে পারবেন না। ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর, যাদেরকে আপনি পুলিশ যে আপনাকে সলিসিটর দিয়েছে পুলিশ স্টেশনের মধ্যে, যে আপনাকে রিপ্রেজেন্ট করেছে পুলিশ স্টেশনের মধ্যে, তাদেরকে আপনি চেঞ্জ করতে পারবেন না যদি আপনি কোর্টের অর্ডার না পান। সুতরাং আমি যেটা সব সময় বলি, যখনই আপনাকে পুলিশ অ্যারেস্ট করবে, যখনই আপনাকে ইন্টারভিউ করবে, ইন্টারভিউর সাথে সাথে আপনি তো বুঝতে পারবেন সলিসিটর আপনার সাথে 1 ঘন্টা 2 ঘন্টা বা 3 ঘন্টা যত সময় দরকার সময় দিয়ে সবকিছু ডিসকাস করে মিটিং করে সব আপনার সাথে মানে ডিটেইলড মিটিং এর পরে আপনাকে ইন্টারভিউতে নিয়ে গেছে কিনা, সবগুলো আপনার কথাবার্তা শুনছে কিনা, আপনার যদি ইন্টারপ্রেটার দরকার হয় সেই পুলিশকে বলছে কিনা যে আমার ইন্টারপ্রেটারের দরকার হবে, এবং সব স্টেপগুলো কারেক্টলি নিয়েছে কিনা সেটা আপনি বুঝতে পারবেন। সুতরাং যদি আপনি ওই স্টেজের মধ্যে আপনি হ্যাপি না হন তার অ্যাডভাইসে, তার রিপ্রেজেন্টেশনে, তাইলে আপনাকে স্টেশনের থেকে বের হওয়ার পরেই আপনার যোগাযোগ করা উচিত। নিজে যদি না চিনেন না জানেন, তাহলে আপনি আপনার বন্ধু বান্ধবকে বলবেন, আপনার আত্মীয় স্বজনকে বলবেন, তারা যেন আপনার জন্য ক্রিমিনাল লয়ের স্পেশালিস্ট সলিসিটর, এক্সপার্ট সলিসিটর খুঁজে বের করে। আপনি ইমিগ্রেশন সলিসিটরের কাছে গেলে বা ফ্যামিলি ল সলিসিটরের কাছে গেলে, অথবা হাউজিং অথবা কনভেন্সিং, এগুলো হলো সিভিল ল। এদেশের মধ্যে 2 ধরনের লিগ্যাল সিস্টেম আছে, সিভিল ল আছে, ক্রিমিনাল ল আছে। কাউন্টি কোর্ট গুলো হলো আপনার সিভিল ল এর জন্য, আর ম্যাজিস্ট্রেটস কোর্ট, ক্রাউন কোর্ট হচ্ছে আপনার ক্রিমিনাল প্রসিডিংস। ওই সমস্ত কেসগুলোর মধ্যে হয় ক্রিমিনাল কেসগুলো, ওই কেস আপনাকে ম্যাজিস্ট্রেটস কোর্ট এবং ক্রাউন কোর্টে যেতে হবে। সুতরাং যারা ওই ক্রিমিনাল লয়ের স্পেশালিস্ট, ওই ধরনের সলিসিটর আপনাকে খুঁজে বের করতে হবে। You will usually have to give good reasons as to why you no longer want your current firm of solicitors to represent you. আপনি যদি ওই সলিসিটরকে আপনি যদি না চান, পরে যদি এটা আপনাকে কেস কোর্টে যাওয়ার পরে যদি আপনি চেঞ্জ করতে চান, আপনাকে খুব ভালো রিজন দিতে হবে। ইউ হ্যাভ টু গিভ গুড রিজন, আপনার ভেরি গুড রিজন আপনাকে দিতে হবে। কোর্টকে আপনাকে কনভিন্স করতে হবে যে এই কারণে আমি আমার এই বর্তমান সলিসিটরকে চাই না, আমি চাই নতুন আরেকজন ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর। এবং কোর্ট যদি আপনাকে ওই অর্ডার না দেয়, যদি পারমিশন না দেয়, তাহলে আপনি ওই সলিসিটরকে আপনি চেঞ্জ করতে পারবেন না। সুতরাং আপনার কোর্টের অর্ডার নিতে হবে। The longer you leave a request to transfer solicitors, the greater chance you have of your application to transfer being refused. যত বেশি দেরি করবেন ততই আপনার রিস্ক থাকবে যে আপনার জাজ আপনার চেঞ্জ অফ সলিসিটরের যে অর্ডার সেটা করবে না। যত বেশি লেট করবেন ততই আপনার রিস্ক থাকবে যে কোর্ট এটা আপনাকে অর্ডার দিবে না সলিসিটর চেঞ্জ করার জন্য। সুতরাং যেটা আমি সব সময় বলি কি, যে যখনই আপনাকে
স্টেশন থেকে বের হবেন ওর পরেই আপনাকে যোগাযোগ করতে হবে, কেস কোর্টে যাওয়ার আগে আপনাকে যোগাযোগ করতে হবে, এবং ওই সময় যদি আপনি যোগাযোগ করেন তখন হয়তো ওই আপনার কোর্টের অ্যাপ্রুভাল আর লাগবে না এবং অর্ডার আর লাগবে না। কিন্তু মানে কোর্টের মানে চার্জ যখন করবে ওর পরেই যদি আপনি কোর্টে যাওয়ার পরে যদি করেন তখন কোর্টে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। সুতরাং বেস্ট মানে টাইম আপনার সলিসিটর চেঞ্জ করার জন্য হইলো যেদিন ইন্টারভিউ করবে ওই ইন্টারভিউ থেকে বের হওয়ার পরেই আপনি লয়ারের সাথে যোগাযোগ করে খুঁজে আপনার পছন্দের স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর খুঁজে বের করে তাদের সাথে আপনি ইনস্ট্রাকশন দিবেন, তারা তখন ওই যে সলিসিটর চেঞ্জে যা যা করার দরকার ওগুলো সবগুলো তারা করবে। আপনার তখন আর ওয়ারি করার বেশি দরকার হবে না এবং আপনি ওই সলিসিটরের সাথে তখন রেগুলারলি কন্ট্যাক্ট রাখতে পারবেন। What to look for when choosing a criminal lawyer? যখনই আপনাকে একটা ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর খুঁজে বের করতে হবে তখন কি দেখবেন, আপনার দেখাটা উচিত। আপনাকে দেখতে হবে who specializes in the criminal law that affects you. আপনাকে খুঁজে বের করতে হবে সলিসিটর যে সলিসিটর স্পেশালাইজড ইন দ্য ক্রিমিনাল ল, যারা ক্রিমিনাল ল এর উপরে স্পেশালিস্ট, whether it be something minor like motoring offenses or as complex as serious fraud investigation, যেটা আমার কলিগ ব্যারিস্টার ক্রিস্টোফার রোজ যেটার উপর বলতেছেন ফ্রডের উপরে, সেটা আপনাকে একটা কোনো ছোটখাটো মোটরিং অফেন্সের জন্য ট্রায়াল ফেস করতে হোক অথবা ইনভেস্টিগেশন ফেস করতে হোক অথবা আপনার ফ্রডের জন্য আপনাকে ইনভেস্টিগেশন ফেস করতে হচ্ছে, যেটাই হোক আপনার স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর যারা ক্রিমিনাল লয়ের এক্সপার্ট ও ধরনের সলিসিটরের কাছে আপনাকে যেতে হবে, যাওয়া উচিত। Who has a reputation for integrity which is recognized by the prosecution, magistrates and crown court judges. যারা ক্রিমিনাল ল প্র্যাকটিস করে, আমরা মনে করেন সেন্ট্রাল লন্ডন, সিটি অফ লন্ডন আমাদের অনেকগুলো স্কিম আছে, আমরা প্রত্যেকটা পুলিশ স্টেশনের সাথে ওই স্কিমের মধ্যে যতগুলো আছে, ওল্ড স্ট্রিট আছে আমাদের, মানে সেন্ট্রাল লন্ডন, সিটি অফ লন্ডন, থেমস এবং আরো অনেকগুলা হাইবারি, অনেকগুলো স্কিম আছে, প্রায় 8টার মতো স্কিম আমরা অ্যাটাচ আছি। এই যে আপনার আমাদের সারাউন্ডিং এরিয়ার মধ্যে সেন্ট্রাল লন্ডন, আমাদের অফিস তো সিটি অফ লন্ডনের মধ্যে, ওই এরিয়ার চারিদিক দিয়ে আমরা প্রায় 8টা এরিয়ার মধ্যে আমরা অ্যাটাচ হই। সুতরাং পুলিশ জানে আমরা ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর, আমরা ক্রিমিনাল ল প্র্যাকটিস করি। সেই এক একটা স্কিম মনে করেন সিটি অফ লন্ডন একটা স্কিম, সেন্ট্রাল লন্ডন একটা স্কিম, ওল্ড স্ট্রিট এরিয়া একটা স্কিম, হাইবারি একটা স্কিম, ইসলিংটন একটা স্কিম, এই ধরনের আমরা মানে প্রত্যেকটা সারাউন্ডিং এরিয়া 8টা স্কিমের মধ্যে আমরা জয়েন্ট আছি। সুতরাং পুলিশ জানে আমাদের ফার্ম আজাম এন্ড কো সলিসিটরস একটা ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর। আমরা কোর্টের মধ্যে রেগুলারলি অ্যাটেন্ড করি, ম্যাজিস্ট্রেটস কোর্টের মধ্যে অ্যাটেন্ড করি, ক্রাউন কোর্টের মধ্যে আমরা অ্যাটেন্ড করি। সুতরাং কোর্টের অফিসাররাও জানে যে এই সলিসিটর ফার্মটা ক্রিমিনাল লয়ের স্পেশালিস্ট ল ফার্ম। There are many ways a lawyer can run a defense, but a clear strategy from the beginning is essential for a successful outcome. বিভিন্ন ভাবে একজন লয়ার আপনার ডিফেন্স করতে পারে আপনার কেসের, মানে বিভিন্ন স্ট্র্যাটেজি আছে, বাট একটা ক্লিয়ার স্ট্র্যাটেজি থাকতে হবে, মানে একটা পরিকল্পনা করতে হবে ক্লায়েন্টের সাথে বসে শুরু থেকে, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা যদি সাকসেসফুল আউটকাম আনতে হয়, মানে বেস্ট পসিবল আউটকাম যেটা সেটা আনতে হলে আপনার একটা স্ট্র্যাটেজি আপনার সবসময় ক্লায়েন্টের সাথে বসে প্রিপেয়ার করতে হবে। ট্যাকটিক্স উইল নিড টু বি ডিসকাসড। আপনার কেসের বিভিন্ন ট্যাকটিক্স যেগুলো আছে সেগুলো আমরা সলিসিটর এবং ব্যারিস্টার মিলে আমরা এগুলো সবগুলো ডিসকাস করব আপনার সাথে। আপনার ব্যারিস্টার এবং সলিসিটর এবং ক্লায়েন্ট আমরা মিটিং করব, সবগুলো আমরা তখন ডিসকাসের একটা সুযোগ থাকবে। And the pros and cons of different strategies evaluated, এবং পজিটিভ নেগেটিভ সাইডগুলো তখন আমরা সব বিচার বিশ্লেষণ করব।
প্রিপারেশন ইজ এসেনশিয়াল ইন এ ক্রিমিনাল কেস। একটা ক্রিমিনাল কেসের জন্য প্রিপারেশন হলো খুবই ইম্পর্টেন্ট। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমি প্রথম সেগমেন্টে বলছি। আমার কলিগ ক্রিস্টোফার রোজ যিনি আছেন আজকে আমাদের এই প্রোগ্রামের মধ্যে, আমি আমার কলিগ ক্রিস্টোফার রোজ এবং একজন কুইন্স কাউন্সিল কিউসি মিলে আমরা খুব বড় একটা কেস করেছি, এবং ওই কেসের মধ্যে আমার কলিগ ব্যারিস্টার ক্রিস্টোফার রোজ সিগনিফিক্যান্ট একটা রোল প্লে করছেন। He made a substantial preparation in this very very big case. এটা অনেক ডিফেন্ডেন্ট ছিল এই কেসের মধ্যে, এবং অনেক দিনের কয়েক সপ্তাহ আপনার ট্রায়াল হয়েছে আপনার কোর্টের মধ্যে, এবং আমরা একটা থারা প্রিপারেশন, আমি আমার কলিগ ক্রিস্টোফার রোজ এবং কুইন্স কাউন্সিল কিউসি মিলে, এগুলো খুব বড় কেস। প্রত্যেক কেসের জন্য আবার কিউসি এনগেজ করা যায় না, কিন্তু আমাদের ওই কেসটা যেহেতু অনেক বড়, ওখানে আমরা কিউসি এনগেজ করার জন্য কোর্ট আমাদেরকে পারমিশন দিয়েছিল। এটা কোর্টের পারমিশন লাগে। Also, you should expect the following from the lawyer you choose. Is his or her firm a member of the Criminal Defence Service? তারা আসলে ক্রিমিনাল ডিফেন্সের স্পেশালিস্ট সলিসিটর কিনা। This means that the firm has been quality approved and has a contract with the legal aid agency of the Ministry of Justice to provide publicly funded criminal defense service. আপনি যাদেরকে মিনিস্ট্রি অফ জাস্টিসের লিগাল এইড এজেন্সি থেকে যাদেরকে কন্ট্রাক্ট দিয়েছে, লিগাল এইডের কন্ট্রাক্ট, তারা অনেক আপনার অডিট তাদেরকে ফেস করতে হয়, অনেক চেকিং মিনিস্ট্রি অফ জাস্টিসের থেকে আপনার আসে, অনেক তারা প্রসেসগুলো, অনেক জিনিসগুলো তাদেরকে ফলো আপ করতে হয়, তাদের কোয়ালিটিগুলো তারা গভর্নমেন্টের থেকে চেক করে, এবং তাদেরকে ওগুলো চেক করার পরে যখন ফুলফিল করে তখন লিগাল এইডের কন্ট্রাক্ট দেয়। সুতরাং যারা স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর, তাদের ওই কন্ট্রাক্ট থাকবে। You have to get the solicitor who gave you clear instructions throughout the time you are in contact with him. আপনাকে দেখতে হবে যে আপনার সলিসিটর পুরো সময়ে আপনার সাথে যখনই আপনি ফোন করছেন উনি আনসার করেছেন এবং আপনার প্রশ্নের উত্তর দিয়েছেন। আমি আমাদের অফিসের মধ্যে আমাদের যে নিয়ম আছে, আমরা কার কোন ক্লায়েন্ট, ওই ক্লায়েন্টেই যখন ফোন করবে আমরা ইন্ডিভিজুয়াল পার্সন আমরা আনসার করব, এবং আমরা আনসার করে আমরা হার্ডলি আমরা আসলে কোনো টেলিফোন কল মিস করি, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। ক্লায়েন্টের যে কোনো সময় তারা ফোন করতে পারে, যদি 1 মিনিট তাদের সাথে কথা বলা যায়, এটা ক্লায়েন্ট অনেক সময় এই স্ট্রেসফুল ক্রিমিনাল কেস যেখানে ফেস করতেছে সেখানে লয়ারের সাথে সাথে কথা বলতে পারলে তাদের একটা বড় মানসিকভাবে একটা সান্ত্বনা থাকে। সুতরাং এটা আমরা একদম প্রপারলি রেগুলারলি আমরা এটা করার চেষ্টা করি। He was on call 24 hours a day answering all your queries, যে আপনাকে সবসময় যে কোয়েরি গুলো করবেন সেগুলো আনসার করবে, and putting your mind at ease, এবং আপনাকে একটা মানসিকভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবেন at a very stressful and difficult time of yourself and your family. এই ডিফিকাল্ট টাইম যেটা, কঠিন টাইম যেটা, এটা শুধু আপনার না, এটা আপনার পরিবারের সদস্যদের জন্য, আপনার ওয়াইফ, চিলড্রেন, ফাদার, মাদার, ক্লোজ রিলেটিভ, সবাই আপনার এই পেরেশানির মধ্যে, এই কষ্টের ভিতর দিয়ে যায়। কারণ ক্রিমিনাল কেসের কি আউটকাম হবে, যদি প্রিজনে যায়, অনেক বছর যদি প্রিজন হয়, তারা একজন ক্লোজ ফ্যামিলি মেম্বারকে হারাবে অনেক বছরের জন্য। সুতরাং আপনার সবসময় সলিসিটর দেখতে হবে যে আপনার আনসার করবে, আপনাকে একটা মানসিকভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবে, আপনার কোয়েরিজ গুলোকে আনসার করে। ফাইটিং টু কিপ ইউ আউট অফ কাস্টডি, যে সবসময় চেষ্টা করবে আপনাকে প্রিজনের বাইরে রাখার জন্য, বেইলে রাখার জন্য, যেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের ক্লায়েন্টের জন্য। যে যদি সে কনভিক্টেড হয়, গিলটি হয়, তখন যদি জাজ তাকে প্রিজন সেন্টেন্স দেয় সেটা ডিফারেন্ট কথা, কিন্তু গিলটি হওয়ার আগে, কনভিকশন হওয়ার আগে আমরা চেষ্টা করব, আমাদের ক্লায়েন্ট তো এখন পর্যন্ত কোনো গিলটি না, সে তো কনভিক্টেড হয় নাই এখনো, কিভাবে আপনার ক্লায়েন্টকে
আউটে রাখা যাবে, প্রিজনের বাইরে রেখে ট্রায়াল যেন ফেস করতে পারে, এটা আমরা সবসময় চেষ্টা। তাছাড়া এটা একটা অনেক ডিফারেন্স মেক করে, যখন ক্লায়েন্ট বেইলে থাকে তখন তারা কেস প্রিপারেশন করতে তাদের জন্য সুবিধা হয়, উইটনেসদের সাথে তারা যোগাযোগ করতে পারে, তারা তাদের কেসের জন্য বিভিন্ন তথ্য প্রমাণাদি তারা সংগ্রহ করতে পারে, যেগুলো প্রিজনের মধ্যে থাকলে তাদেরকে এই সমস্ত কাজগুলো করা তাদের পক্ষে কঠিন হয়, বা তাদেরকে অন্য আরেকজনকে এনগেজ করতে হয় এগুলো করার জন্য। আপনাকে দেখতে হবে একজন সলিসিটর হু উইল এক্সপার্টলি হ্যান্ডেল ইউর ম্যাটার অ্যান্ড সিম্প্যাথেটিক অ্যাপ্রোচ টু ইউর সিচুয়েশন, যে খুব এক্সপার্টলি স্কিলফুলি আপনার আপনার কেসকে হ্যান্ডেল করবে, আপনাকে রিপ্রেজেন্ট করবে, আপনার জন্য একজন এক্সপেরিয়েন্সড ব্যারিস্টার এনগেজ করবে, এবং আপনার জন্য একটা সিম্প্যাথেটিক অ্যাপ্রোচ থাকবে আপনার উপরে, যে যখনই আপনি কথা বলবেন সে মানে সবগুলো আপনার বক্তব্যগুলো শোনার জন্য চেষ্টা করবে, সব সময় আপনার ইনস্ট্রাকশন কি সেগুলোকে ফলো করার জন্য সব সময় সচেষ্ট থাকবে। I will go back to my colleague Barrister Christopher Rose again now. Case, I'm coming back to you again on the topic of fraud, please. Well, Shafiul, move on now to the issue of money laundering, which often goes hand in hand with fraud. Fraud is the offence that creates or generates the money. Money laundering is the type of offending that then is able to dispose of that fraudulently obtained money. And the Proceeds of Crime Act, which does for money laundering what the Fraud Act does for fraud, describes money laundering as the process by which the proceeds of crime are converted into assets which appear to have a legitimate origin, so that they can be retained permanently or recycled into further criminal enterprises. Another way of putting that is to say it breaks the chain that links money obtained from crime, such as fraud, to that offending. So what are the main money laundering offences? Well, they are all mainly concerning criminal property. Criminal property is property that a offender, defendant, knows or suspects to be the benefit of criminal conduct. And we all know what criminal conduct is: anything proven to be a crime. But the prosecution have got to establish that it's actually come from a criminal offence. So when I say money laundering and fraud go hand in hand, well, it's in part because the prosecution will need to prove that the money that's been laundered has come from something like fraud. It's not limited to fraud, it can be any type of criminal offending. Now, they don't actually have to establish that a particular or specific criminal offence has made that money. They can show that the inference of the way that the money has been handled means that it has to have come from crime. There's no other legitimate or reasonable explanation. So suppose you have a defendant who has a very wealthy, cash-rich lifestyle. He's putting £2 million in cash into his bank account every year. He buys himself a mansion, a yacht, and a Bentley, but he's got no job and he's got no legitimate way of making any money. Well, the inference would be that all that cash that he's got has come as the proceeds of crime. Now, the property offences in money laundering are split into 5 different types. There's concealing, so hiding, putting money in the bank account.
could be an offshore bank account, any way in which it's disguised. Actually disguising it, so making it look like something else. So, for example, legitimate assets or profit, running money through a company, for example, a used car business, converting it, turning it into something else. So, good example, buying a yacht, or transferring it, passing it on to someone else. And then, of course, there is removing it. And that, in essence, is money laundering. Those 5 offences cover that area. But there are further offences that flow from money laundering. So, for example, a person who agrees to engage in money laundering is guilty of a separate offence, as is anybody who acquires, uses, or possesses criminal property. Now, just as with fraud, the offences can be tried in either in the magistrate's court or the Crown Court, and there's a wide ranging of sentencing options available to the courts, depend very much on the nature of the offence that's been proven and the individual's personal circumstances. The very worst examples, though, are in fact likely to be dealt with more harshly than fraud itself, and perhaps get sentences in the region of 10 years. But in addition to all that, there are a raft of regulations which govern financial transactions, in which professionals who deal with money, like yourself, for example, have to be familiar with. So solicitors who are involved in conveyancing, for example, dealing with lots of money coming into a client's account to be used to purchase a property, have to abide by the money laundering regulations, as do banks, property agents, and bureau de change. And they all have to carry out what's known as due diligence checks to ensure that they're not facilitating money laundering. So that, in essence, Shafi, is how money laundering offences are dealt with and what they cover. Yeah. Yeah, you have a couple of more minutes to go on that one. Well, all I can add in further, as you say, is those who are being investigated by the police for money laundering should try and get advice from a qualified legal representative at a very early stage. And one of the things that we find with this type of offending is that the investigation takes place over many, many months. We're used to people being arrested, interviewed, charged. Before they know it, they're before the courts. But in fact, offences such as fraud and money laundering, there's often an extremely lengthy process. And it starts with a person being arrested, and as you've referred to, they're being interviewed or having their property or business searched. But then they're more than likely to be released, not on bail, but what's called under investigation. And what then follows is an investigation that lasts many months. And that's partly due to the amount of work the police these days have to do. Yeah. And during that time, they may want to have more assistance from an individual and get more information. And that's why it's essential during that time they have recourse to a reputable solicitor. Yeah, Darshak, thank you very much, Case. We will get back to that point in the next segment again. দর্শক, আমরা শর্ট একটা ব্রেকে যাচ্ছি। ব্রেকের পরে আমরা আবার ফিরে আসব। আমি আজাম এন্ড কো সলিসিটার্স এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম এবং আমার সাথে আছেন আমার কলিগ ব্যারিস্টার ক্রিস্টোফার রোজ। সবাই আমাদের সাথেই থাকুন।